हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे पौष मासेर शेष रविवार 12 জানুয়ারি। आपनारा अवश्यई सूर्यदेवके प्रसन्न करते चाइले अवश्यई बाड़ीते एई सूर्यदेवेर प्रिय फुलटी अवश्यई निये आसुन, कारण पौष मास जेहेतु सूर्य देवतार जोन्नो एकटी गुरुत्वपूर्ण मास। जेमनटा এই পৌষ মাস সূর্য দেবতার উপাসনা করার মাস, তাই অবশ্যই পৌষ মাসের শেষ রবিবার বাড়িতে আপনারা এই ফুলটি এনে যদি সূর্যদেবকে প্রসন্ন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। আপনার পরিবারে সর্বদা সুখে বর্ষিত থাকবে, বাড়িতে কোনো অর্থ সংকটের অভাব থাকবে না। তাই অবশ্যই জানবেন পৌষ মাসের শেষ রবিবার আপনারা বাড়িতে কোন ফুলটি এনে সূর্যদেবকে প্রসন্ন করবেন। অবশ্যই পালে সূর্যদেবের ব্রত পালন করবেন এই পৌষ মাসের শেষ রবিবার 12 জানুয়ারি। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় সূর্যদেবের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। পৌষ মাস শুরু হয়েছে 2024 সালের 17 ডিসেম্বর মঙ্গলবার, তা শেষ হবে 2025 সালের 14 জানুয়ারি মঙ্গলবার। এই মঙ্গলবারের দিন মকর সংক্রান্তি পালিত হচ্ছে। আর অবশ্যই মনে রাখবেন পৌষ মাস যেহেতু চন্দ্র ক্যালেন্ডারের 10ম মাসকে বলা হয় পৌষ মাস, এই মাসটিকে পৌষ বা পুষ নামে উল্লেখ করা হয়। 14 জানুয়ারির পর এই পৌষ মাস শেষ হয়ে তারপর মাঘ মাস শুরু হবে। হিন্দু শাস্ত্র অনুসারে পৌষ মাসের তাৎপর্য ধর্মীয় গুরুত্ব রয়েছে। পৌষ মাসের শেষ রবিবার 12 জানুয়ারি আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর সূর্য দেবতা এবং পূর্বপুরুষদের পুজো করা উচিত। ধর্মীয় ও আধ্যাত্মিক উভয় দৃষ্টিকোণ থেকে পৌষ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই পৌষ মাস সূর্য দেবতার জন্য অত্যন্ত প্রিয় একটি মাস। যদি আপনারা পৌষ মাসের শেষ রবিবার ভক্তি অতিবিম্বের সাথে এই মাসটির শেষ পালন করতে পারেন তাহলে যে কোনো কর্মে আপনার সফলতা হবে। বিশ্বাস করা হয় যে এই সময়ে সূর্য দেবতা বা সূর্য পুজো করা অত্যন্ত উপকারী। এই পবিত্র হিন্দু চন্দ্র মাস জুড়ে পূজার বিধান এবং সূর্যদেবকে শ্রদ্ধা জানানোর আশ্চর্য সুবিধাগুলো অবশ্যই আপনারা করতে পারেন। 12 জানুয়ারি পৌষ মাসের শেষ রবিবার পালিত হচ্ছে, তাই অবশ্যই আপনাদের গৃহে এই সূর্যদেবকে প্রসন্ন করতে চাইলে অবশ্যই সূর্যদেবের প্রিয় ফুলটি অবশ্যই গৃহে এনে পুজো অর্চনা করুন। সূর্যোদয়ের সময় সূর্যকে এই জিনিসগুলো দান করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে এমন অনেক জিনিস আছে যা দেবদেবীকে নিবেদন করা অত্যন্ত শুভ। এইগুলো দেবতাদের নিবেদন করলে আপনার সকল কাজে জীবনে এগিয়ে যেতে পারবেন। ঠিক তেমনই পৌষ মাসের শেষ রবিবার 12 জানুয়ারি সূর্যোদয়ের সময় আপনি যদি সূর্যদেবকে তার প্রিয় ফুল নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তাহলে আপনার আর্থিক দিক লাভ হবে, ভাগ্যের দ্বার খুলবে, এমনকি আপনার পরিবারে সর্বদা সূর্যদেবের কৃপা বর্ষিত থাকবে। কি করবেন 12 জানুয়ারি পৌষ মাসের শেষ রবিবার? প্রথমে অবশ্যই আপনাকে সূর্য দেবতা পুজো করার জন্য সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করতে হবে। পারলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করে এই দিনটি শুরু করবেন। এরপর সূর্যদেবের দর্শন করবেন। দর্শন করার আগে এই মন্ত্রটি জপ করবেন, ওম ঘৃণী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি জপ করার সময় ভগবানকে সূর্যকে জল নিবেদন করবেন। একটা কথা অবশ্যই মনে রাখবেন যে জল সূর্যকে নিবেদন করতে হবে আগে অবশ্যই সূর্যদেবের প্রিয় ফুল অবশ্যই নিবেদন করবেন, বা লাল ফুল বা লাল রুলি অবশ্যই রাখতে পারেন। আর যেসব ফুলগুলো আপনারা নিবেদন করবেন সেই সব ফুলগুলো অবশ্যই একবার হলেও শ্রবণ করুন। সূর্যদেবকে যে ফুলগুলো নিবেদন করবেন তা হলো কমল, চম্পা, পলাশ, আখ, অশোক, বেলা, মালতী, কাঁস, কদম্ব ও মুকুর ফুল রাতে সূর্যদেবকে নিবেদন করা হয় এবং বাকি ফুলগুলো দিনের বেলায় নিবেদন করা হয়। বেলা ফুল দিন ও রাত উভয় সময় নিবেদন করতে পারেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন যে ফুলগুলো আপনারা নিবেদন করবেন না ধতুরা, কাঞ্জি, অপরাজিতা, টগর, এইসব ফুলগুলো আপনারা নিবেদন করবেন না সূর্যদেবকে। যদি এই ফুলগুলো যদি না পান তাহলে লাল ফুল আপনারা নিবেদন করতে পারেন। এই ফুল আপনারা এই দিন আপনার গৃহে এনে ভগবান সূর্যদেবকে পুজো অর্চনা করবেন, ভগবান সূর্যদেবকে নিবেদন করবেন এবং ভগবান বিষ্ণুর অবশ্যই পুজো অর্চনা করবেন। ভগবান সূর্যের আরাধনা করার জন্য একটি তামার থালা এবং একটি তামার পাত্র রাখতে হবে।
পুজোয় লাল চন্দন বা লাল ফুল ব্যবহার করা যেতে পারে এবং একটি প্রদীপ নেবেন। পুজোর প্রস্তুতির জন্য একটি তামার পাত্রে জল ভরে নিন এবং আপনার যে ফুলটি এনেছেন গৃহে সেই ফুলের সাথে লাল চন্দনের গুঁড়ো যোগ করুন। এরপর একই তামার থালায় প্রদীপের সাথে পাত্রটি রাখুন। এরপর অবশ্যই 12ই জানুয়ারি পৌষ মাসের শেষ রবিবার অবশ্যই প্রথমে সূর্যকে দর্শন নিন। এরপর সূর্যদেবকে জল নিবেদন করুন এই মন্ত্রটি জপ করে, ওম সূর্যায় নমঃ। পাত্রের জল শেষ না হওয়া পর্যন্ত এই মন্ত্রটি জপ করতে থাকবেন। মনে রাখবেন, সূর্যদেবকে জল অর্পণ করার সময় একটাই কথা মনে রাখবেন, আপনি যখন সূর্যদেবকে জল নিবেদন করবেন তখন আপনার দৃষ্টি যেন পাত্র থেকে নির্গত জলের স্রোতের দিকে থাকে। এটি দিয়ে আপনি জলের স্রোতে একটি ছোট বিন্দু আকারে প্রতিফলন দেখতে পাবেন। তারপর সূর্যদেবকে হাত জড়ো করে নমস্কার করবেন। পৌষ মাসে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করা উচিত। এটি করলে আপনার সারা বছর শুভ হবে এবং আপনার সমস্ত ব্যবসা, সমস্ত কর্ম খুব সফলতা পাবে। এছাড়াও সব রোগ থেকে আপনি মুক্ত পাবেন। যদি আপনারা পৌষ মাসের শেষ রবিবার 12ই জানুয়ারি এই ফুল এনে যদি আপনারা সূর্যদেবকে নিবেদন করতে পারেন তাহলে বিভিন্ন ধরনের কর্মে আপনারা সাফল্য লাভ করতে পারেন। বিশেষ করে সরকারি চাকরিতে সাফল্য এবং স্বাস্থ্য ভালো থাকবে। আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি ভরে আসবে। যাদের উপর সূর্যের মহাদশা চলছে তাদের অবশ্যই পৌষ মাসের শেষ রবিবার 12ই জানুয়ারি সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করবেন, তার আশীর্বাদ প্রার্থনা করবেন। সূর্য দেবতার পুজো করলে আপনি সূর্যদেবের কৃপায় জীবনে সুখ সমৃদ্ধি যশ গৌরব পাবেন। পৌষ মাসের শেষ রবিবার 12ই জানুয়ারি সূর্যদেবকে জল নিবেদন করলে আপনার জীবনে থেকে সমস্ত দুঃখ কষ্ট নিমেষেই দূর হয়ে যাবে। হিন্দু ধর্ম মতো সূর্যদেবকে 3 বার জল দেওয়ার প্রথা রয়েছে। সূর্য দেবতার সব থেকে প্রিয় ফুল হচ্ছে হিবিস্কাস। এই ফুলটি যদি আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। যদি না পারেন তাহলে অবশ্যই আপনারা লাল ফুল অবশ্যই নিয়ে এসে সূর্যদেবকে নিবেদন করবেন। আর যেসব ফুল আপনারা নিবেদন করতে পারেন সেসব ফুলের কথা আগেই বলা হয়েছে। এছাড়াও বাস্তুদোষ দূর করতে পৌষ মাসের শেষ রবিবার এই দিন গঙ্গা জলে সামান্য হলুদ মিশিয়ে সারা ঘরে ছিটিয়ে দিবেন। এটি করলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে। এই দিন বাড়ির মন্দির বা ভগবান বিষ্ণুর মন্দিরে অবশ্যই তুলসী মঞ্জুরি নিবেদন করবেন। এতে করে দেবী লক্ষ্মীর কৃপা হবে এবং আর্থিকভাবে আপনি লাভবান হতে পারবেন। পৌষ মাসের শেষ রবিবার আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করবেন। সূর্যদেবের পাশাপাশি এই মাসে ভগবান বিষ্ণুর পুজো করা গুরুত্বপূর্ণ। আপনার প্রার্থনার সময় ভগবদ গীতা পাঠ করতে ভুলবেন না। ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পেতে এই মাসে যতটা সম্ভব লাল বা হলুদ কাপড় পরিধান করুন। এমনটা করলে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। আর এই দিন যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই লবণ থেকে দূরে থাকবেন। এই সব ব্রত পালন করে আপনারা কিছুতেই লবণ গ্রহণ করবেন না। এছাড়াও অবশ্যই আপনারা সূর্যদেবকে হলুদ নিবেদন করতে পারেন। যদি আপনার বিবাহিত সম্পর্কে যে বাধা ছিল তা কেটে যাবে। হলুদ অর্পণ করলে কোনো কাজে আপনি পিছিয়ে যাবেন না, এর ফলে ভাগ্যের দ্বার খুলে যাবে। অবশ্যই যদি পারেন তাহলে পৌষ মাসের শেষ রবিবার অবশ্যই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সূর্য দেবতাকে অবশ্যই মিশ্রি নিবেদন করুন। মিশ্রি নিবেদন করলে আপনার জন্মকুণ্ডলিতে থাকা সমস্ত বাধা কেটে যাবে, কোনো কাজে আপনি পিছিয়ে যাবেন না। এর ফলে সূর্যদেবের কৃপা আপনাদের পরিবারে বর্ষিত থাকবে। আপনারা অবশ্যই গোটা চালও নিবেদন করতে পারেন। সূর্যকে চাল নিবেদন করা অত্যন্ত শুভ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাকে এই জিনিসগুলো নিবেদন করা শুভ। চাল নিবেদন করলে অবশ্যই গোটা চাল নিবেদন করবেন, কখনো ভাঙা চাল দেবেন না। যদি পারেন সূর্যদেবকে চাল অবশ্যই অর্পণ করুন। এতে আপনার আটকে থাকা কাজ, প্রত্যেকটি কাজ খুব সহজেই সফলতা পাবে। পৌষ মাসের শেষ রবিবার অবশ্যই সূর্যের 12টি নাম অবশ্যই জপ করবেন। প্রথমে যে নামটি রয়েছে ওম সূর্যায় নমঃ, ওম মিত্রায় নমঃ, ওম রবায় নমঃ, ওম ভণেই নমঃ, ওম খগায় নমঃ, ওম পুষণে নমঃ, ওম হিরণ্যগর্ভায় নমঃ, ওম মরিচায় নমঃ, ওম আদিত্যায় নমঃ, ওম সাবিত্রী নমঃ, ওম অর্কায় নমঃ, ওম ভাস্করায় নমঃ। অবশ্যই যদি আপনারা আপনাদের জীবনে সম্পদ, সুখ, সমৃদ্ধি, সম্পদ অর্জন করতে চান তাহলে অবশ্যই পৌষ মাসের শেষ রবিবার আপনারা সূর্য দেবতার 12টি নাম জপ করুন। তুমি এই সব অবশ্যই সব কিছু অর্জন করতে পারবে। সূর্য দেবতার 12টি নাম জপ করার মাধ্যমে তিনি খুশি হন এবং সেই সকল ভক্তদের সমস্ত ইচ্ছে
পূরণ করে। তো অবশ্যই আপনারা পৌষ মাসের শেষ রবিবার 12ই জানুয়ারি এই ক্রিয়াকলাপটি করবেন এবং পালে অবশ্যই সূর্যদেবকে প্রসন্ন করতে চাইলে অবশ্যই যে ফুলের কথা আপনাদের সাথে তুলে ধরলাম সেই ফুল দিয়ে অবশ্যই সূর্যদেবকে নিবেদন করবেন। আর অবশ্যই এই ফুলটি বাড়িতে এনে রাখতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় সূর্যদেবের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।